হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন আরেকটি মুভি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতে একটি ছোট বাচ্চা দেখানো হয় আমাদের, যিনি এতিম ছিলেন। তিনি একটি দুঃখজনক জীবনযাপন শুরু করছিলেন, তাই সে তার দাদির কাছে আসে। তিনি হিরো বয়। যাই হোক, তিনি প্যাথোসে থাকতেন কারণ তিনি তার বাবা মাকে মিস করতেন। তার মা ছিলেন অত্যন্ত স্নেহশীল ও দয়ালু। তিনি হিরো বয় এর খুব যত্ন নিতেন। বাট হিরো বয় এখানে থাকার জায়গা ছিল না তার দাদি তাকে বলেন, আমি তোমার জন্য একটি পোষা পানি এনেছি। এটির সাথে খেলো এবং বন্ধুত্ব করো। এটার সাথে তোমার গোপনীয়তা শেয়ার করো। কয়েক সপ্তাহের মধ্যে তার ঠাকুমা তাকে একটি ইঁদুর দেয়। সেই ইঁদুরটিকে হিরো বয় করতে খুব খুশি করেছে। এটি নিয়েই বেশিরভাগ সময় কাটাতেন তিনি। মাকে সব সময় বলতেন, দাদি, ইঁদুর তাদের জীবন উপভোগ করে। তারা লাফিয়ে লাফিয়ে তাদের খাঁচায় খেলতে থাকে। একদিন হিরো বয় তার ঘরে সেই ইঁদুরের সাথে খেলেছে। বাইরে থেকে একটা ডাইনি তার দিকে তাকিয়ে আছে। সেই জাদুকরী দৃষ্টি ছিল অদ্ভুত। হিরো বয়ের দাদির অবস্থার অবনতি হয়। কিছুক্ষণ পর সে সুস্থ হয়। সে হিরো বয়কে বলে, এসো আমার ছেলে, চলো বাইরে হেঁটে আসি। তারপর তারা একটি দোকানে কেনাকাটার জন্য চলে যায়। একজন ভদ্রমহিলা হিরো বয়ের কাছে আসেন যখন তিনি তার দাদির সাথে একটু দূরে যান। সে বাস্তবে জাদুকরী ছিল। তিনি হিরো বয়কে একটি চকলেট অফার করেন। সে সেই ডাইনি যে সেদিন তাদের বাড়ির দিকে তাকিয়েছিল। সে হিরো বয়কে বলে, প্রিয় সন্তান, এখানে আসুন। সে তাকে জাদু করছিল। সেই ডাইনির কাছে রহস্যময় সাপও ছিল। এদিকে হিরো বয়ের দাদি তাকে সময় পাওয়া বলে ডাকে। তাকে দেখে হিরো বয় তার দিকে ছুটতে শুরু করে এবং সেই ডাইনিটি দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। হিরো বয় তার ঠাকুমাকে বলেছে, ঘরে আসছে ঠাকুমা। ওই মহিলা দোকানে রহস্যজনকভাবে আমার সাথে কথা বলছিলেন। সে জোর করে আমাকে চকলেট দিচ্ছিল। ও বলছিল আমার কথা শোনো। তারও একটা সাপ ছিল। তাই তার দাদি তাকে বলেন, আমার ছেলে, তিনি একটি জাদুকরী ছিল। অপরিচিত লোকের দেওয়া কিছু খেতে আমরা কেন নিষেধ করছি? এটা ড্রাগ করা হয়েছে যে অত্যন্ত সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন আপনি একটি জাদুকরী দ্বারা দেওয়া কিছু খেতে চান? সে অবশ্যই আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে। আমার শৈশবের গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমার বয়স তখন 10 বছর। আমারও একজন বন্ধু আছে। আমরা কোথাও যাচ্ছিলাম। হঠাৎ আমার বন্ধু হাঁটতে হাঁটতে সেখান থেকে উধাও হয়ে গেল। আমি যখন তাকে দেখতে পেলাম তখন একজন অদ্ভুত মহিলা তাকে একটি চকলেট অফার করছিল। সে ছিল জাদুকরী। বলা ভালো যে তিনি ডাইনিদের নেতা ছিলেন। তাই আমি আমার বন্ধুকে নিয়ে সেই জায়গা ছেড়ে চলে গেলাম। পরের দিন যখন মা আমার চুলের লেজ বানাচ্ছিল, আমার বন্ধু আমার চোখের সামনেই মুরগিতে রূপান্তরিত হয়েছিল। এটার মানে ডাইনি তাকে অভিশাপ দিয়েছিল। এটাও সম্ভব যে সেই চকলেটে কিছু ছিল যা সে খেয়েছিল। তাই আমি ছোটবেলা থেকে নিজেকে জাদুকরী থেকে দূরে রাখি। পরের বার তাদের থেকে দূরে থাকুন। কিছু গ্রহণ করবেন না। কেউ আপনার কাছে এসে বলে আমাকে জানান। হিরো বয়ের দাদি তাকে বলে, আমার ছেলে, আমরা শীঘ্রই এই জায়গা ছেড়ে চলে যাব কারণ আমাদের বাড়ি ডাইনিদের নজরে এসেছে এবং সে প্রথমে নিম্নবিত্ত মানুষের ওপর আক্রমণ করে। ওদের বাড়ির সামনে একটা হোটেল ছিল। দাদির কাজিন ছিলেন যিনি সেই হোটেলের একজন নির্বাহী শেফ ছিলেন। হোটেল ম্যানেজারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। তাকে বলে সে তার জন্য একটি ছোট ঘর সংরক্ষণ করে। এর মানে হলো হোটেল ম্যানেজার একজন ভালো হেরেটেড মানুষ ছিলেন। দাদি আর হিরো বয় সেই হোটেলে শিফট। তারা যেখানে খুশি সেখানে যেতে স্বাধীন। কিন্তু তারপর অদ্ভুত কিছু ঘটে। প্রথম দেখায় অনেক ডাইনি ঢুকে পড়ে সেই হোটেলে কারণ সেখানে তাদের জমায়েত রয়েছে এবং এরপরে তাদের একটি দুর্দান্ত শৈশভোজ নিতে হবে। সব জাদুকরী ছিল খুব মোটা। সেখানে পৌঁছে তারা ম্যানেজারের সাথে দেখা করে। তারা তাকে বলে, আপনি জানেন আমরা কে, তাই আমাদের সমাবেশের জন্য একটি হলের ব্যবস্থা করুন। আসলে তাদের পরিকল্পনা যে তারা সব শিশুকে অপহরণ করবে, অন্যথায় আমরা তাদের জাদুসূত্র ধারণকারী চকলেট অফার করব। এগুলো খেয়ে সব বাচ্চাই পশুতে পরিণত হবে কারণ বাচ্চারা আমাদের মতে খুব খারাপ আচরণ করে এবং তারা এই পৃথিবীতে প্রস্থান করার যোগ্য নয়। এখন আমাদের কাছে অসভ্য শিশুদের পরীক্ষা করার খুব বেশি সময় নেই, তাই আমরা সব শিশুকে শিকার করব। এখন রাত নেমেছে আর হিরো বয় দাদির সঙ্গে গল্প করছে। বাইরে বৃষ্টি হচ্ছে। হিরো বয় জিজ্ঞেস করে, দাদি, জাদুকরী দেখতে কেমন? তার দাদি বলে যে তাদের আঙ্গুলগুলো লম্বা, তাদের নখ নোংরা, এই কারণ তারা
গ্লাভস ওপর করা, তারা টাক, তাই তারা হুইল বা বড় টুপি ব্যবহার করে। এসব কথা শুনে হিরো বয় খুব ভয় পেয়ে গেল। ঝড়ের প্রকোপ চলতে থাকে। অবশেষে সকাল হয়। হিরো বয় অখুশি ছিল, তাই সে গ্র্যান্ড হলে যায় এবং তার মাউস দিয়ে খেলতে নিয়ে যায়। একই সময়ে সমস্ত ডাইনিরা সেখানে জড়ো হওয়ার জন্য এগিয়ে যায়। ভয়ে হিরো বয় সেখানে নিজেকে লুকিয়ে রাখে। গ্র্যান্ড হাই উইচ তাকে শুঁকতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তাই সে তার মিটিং শুরু করে। এখন সব ডাইনি চেয়ারে বসেছিল এবং তাদের আগে গ্র্যান্ড হাই উইচ ছিল। তিনি তাদের একটি ওষুধ দেখান এবং এটিকে একটি জাদুসূত্র বলে। আপনি যদি এটির এক ফোঁটা ক্যান্ডি বা চকলেট ঢেলে দেন, সেই ক্যান্ডি বাচ্চাদের প্রভাবিত করার সময় পশুতে রূপান্তরিত করবে। এর প্রভাব হবে। তিনি এটি সম্পর্কে আরো বিস্তারিত বলতে শুরু করেন। তারপর আবার হিরো বয় এর গন্ধ পান। সে স্টেজ শুকতে শুরু করে। এ সময় তার নাক ও মুখ বিচ্ছিরি ও হাস্যকর দেখাচ্ছিল। অবশেষে তিনি ছিলেন গ্র্যান্ড হাই উইচ, তাই তিনি মঞ্চটি তুলে এক পাশে ফেলে দেন। কিন্তু মঞ্চের নিচে কেউ নেই, কিন্তু এর পিছনে ভেন্টিলেটরের জানালা ছিল, যেখানে তিনি হিরো বয় এর মুখোমুখি হন। সে তাকে ধরার জন্য তাড়ায়। অতঃপর সেখানে একটি বৃহদাকার শিশু উপস্থিত হয়, যেটি সেখানকার কোনো অতিথির পুত্র ছিল। সমস্ত ডাইনিরা তাকে ধরে নিয়ে যায়, তার দিকে এগিয়ে যায়। তিনি খেতে পছন্দ করতেন, তাই ডাইনিরা এটা দেখে তৃপ্তি অনুভব করে, যাতে আমরা তাকে কোনো অসুবিধা ছাড়াই আটকাতে পারি। এবং তারা তাকে সেই একই চকলেট অফার করে, যা তাদের দ্বারা সেই ওষুধের সাথে সম্পর্কিত ছিল। সেই শিশুটি একটি ছোট ইঁদুরে রূপান্তরিত হয়। সেই চকলেটটি দ্রুত খায়। এখন ডাইনিরা নিজেরাই ভয় পেতে শুরু করে সেই ইঁদুরকে দেখে, এবং তারা সেই ইঁদুরটিকে তাদের হিল জুতার নিচে পিষে ফেলতে চলেছে। তারপর হিরো বয় সেই ইঁদুরটিকে ধারণ করে ভেন্টিলেটরের জানালা দিয়ে বেরিয়ে আসে, কিন্তু হিরো বয় তা করে ভুল করছিল, কারণ তার দৃষ্টি ধরার সময় সব ডাইনি তাকে ধরে ফেলে। তারপর তারা সেই জাদুকরি তরলের এক ফোঁটা তার কানে লাগায়। ফলস্বরূপ হিরো বয়ও একটি ইঁদুরে পরিণত হয়। এখন বিশাল বাচ্চা এবং হিরো বয় এর ইঁদুরগুলি সাথে সাথে সেখান থেকে ছুটে যায়। তাদের সঙ্গে হিরো বয়ের পোষা ইঁদুরও রয়েছে। তারপর প্রকাশ পায় তিনি একটি ছোট মেয়ে ছিল। ডাইনিও ডোতে রূপান্তরিত হয়েছিল, তাকে চকলেট অফার করেছিল। তাদের মধ্যে তিনটি বন্ধুত্বের একটি ভালো বন্ধন তৈরি করে এবং তারা বলে, আমরা অবশ্যই এই ডাইনিদের কাছ থেকে প্রতিশোধ নেব। হিরো বয় অবিলম্বে তার দাদির কাছে চলে যায় এবং সে তাকে বলে, ডাইনিরা আমাদের দাদির ইঁদুরে রূপান্তরিত করেছিল। সে বলে, এই ডাইনিদের সাথে জাহান্নাম, তারা আমার বাচ্চাদের ইঁদুরে পরিণত করে। আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেব। এখন হিরো বয় তার দাদিকে বলেছে, গুরুত্বপূর্ণ টিটবিট হলো এই ডাইনিরা যে জায়গায় থাকে, আমাদের ঘরের টেরেস থেকে এর সোপান দেখা যায়। তারপর দাদি একটি পরিকল্পনায় আঘাত করে এবং সে বলে, আমি একটি মজা বুনছি, আমি তোমাকে নামিয়ে দেব, এতে ঢুকিয়ে দেব। আপনি তার জাদুকরি তরল চুরি করে উপরের দিকে যেতে পারেন, আর আমি তোমাকে সংকার করব। তাই সেও তাই করে। দাদি তার নাতি হিরো বয়কে সেই মজায় রাখে। তারপর সে নামতে শুরু করে। হিরো বয় সেই ডাইনি থেকে ভয় পাচ্ছে, কিন্তু সে সেখানে নেই। সেই ওষুধটি তুলে হিরো বয় মোজায় ফিরে আসে। সেই ডাইনিটি তা দেখতে পাচ্ছে যখন তার দাদি সেই মোজাটি টেনে নিচ্ছেন, এবং সে দৃঢ়ভাবে মোজা ধরা। তারপর হিরো বয়ের দাদি বলেন, এটা ছেড়ে দাও। আমি যখন এই মোজা বুনন করছিলাম তখন এটি আমার দ্বারা নিচে নেমে গেল, তাই আমি আবার উপরের দিকে টানছি। সেই ডাইনি বলে, এটা কেমন কথা? তারপর সে মোজা পরীক্ষা করতে চলেছে। এটা দেখে সে হিরো বয়ের মাউসকে মেরে ফেলতে বলে। ইতিমধ্যে ম্যানেজার সেখানে পৌঁছায় যাতে সে মোজা ছেড়ে চলে যায়। এখন ঠাকুমা সেই ওষুধটি উপরের তলায় পেয়েছিলেন। সে প্লেটে তরল ঢেলে তিনটি ইঁদুর একে একে বসিয়ে দিল। কিন্তু এটা কি? সেই জাদুকরি তরল প্রভাব ফেলে না, কারণ সেই ওষুধটি মানুষকে পশুতে রূপান্তরিত করতে পারে, পশুকে মানুষে নয়। হিরো বয় বলে, দাদি, আমাদের উদ্ধার করা যাবে না? ডাইনিদের সুপে আমরা কেন এই ওষুধ ঢালা উচিত নয় যা তারা নিতে যাচ্ছে। যাই হোক, আপনি রান্নাঘরে যেতে পারেন। ঠাকুমা বলেন, ওয়াও বাচ্চারা, আপনি কি একটি চমৎকার ধারণা প্রকাশ। তারপর সে সেই রান্নাঘরে চলে যায়। এই তিনটি ইঁদুরকে তার ব্যাগে নিয়ে যায়, যেখানে ডাইনিদের স্যুপ তৈরি করা হচ্ছে, এবং সে এটিতে সেই ওষুধটি ঢেলে দেয়।
তারপর হোটেলের ম্যানেজারের সাথে এমন করতে করতে দাদির মুখোমুখি হয়। সে জিজ্ঞেস করে, এই ইঁদুরগুলো কি তোমার? এগুলো যদি আপনার পোষা প্রাণী হয় তবে তাদের রান্নাঘরে নেওয়া উচিত নয়। আপনি একটি নোংরা কাজ করেছেন। তখন দাদি বলে, এগুলো আমার মাউস না, সব চেক। দাদি সেই ইঁদুরগুলোকে তার ব্যাগের কোণে লুকিয়ে রেখেছেন। ম্যানেজার তার রুম এবং লাগেজ চেক করার সময় কোথাও ইঁদুর খুঁজে পান না, তাই তিনি বিবৃত বোধ করেন। তখন ঠাকুমা বলেন, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। অকারণে কারো রুম চেক করলে কেমন হয়? এখন দেখো, পুলিশ আপনার হোটেল সিল করে দেবে। সেই ব্যবস্থাপক পবিত্র হয়ে বললেন, ও ভদ্র মহিলা, সাহস আছে? আদৌ কি হয়েছে? আপনি আমার পক্ষ থেকে ডিনার পেতে পারেন। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তারপর দাদি তার প্ল্যানে সফল হন, যদিও সেও খেতে পায়। তারপর সেই ডাইনিদের রাতের খাবারের সময়ও ঘনিয়ে আসে। সেই ডাইনিরা সেই স্যুপ তৈরি করেছিল শুধুমাত্র নিজেদের জন্য, এবং এটা ভালো হতে যাচ্ছে যে যারা ডো পরিণত হবে এই স্যুপ গ্রহণ করলে। প্রথম দর্শনে সমস্ত ডাইনিরা স্যুপ খাওয়ার সাথে সাথে ইঁদুরে রূপান্তরিত হয়। তাদের সাক্ষী হয়ে দাদি আনন্দ অনুভব করছেন, এবং এটি একটি আনন্দদায়ক দৃষ্টিভঙ্গিও দিচ্ছিল। দাদি নিজে এবং হোটেলের সমস্ত কর্মীরা ইঁদুর মারতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্য এই যে গ্র্যান্ড হাই উইচ তখনও স্যুপের স্বাদ পায়নি। ফলস্বরূপ সে ডোতে পরিণত হয় না। তারপর 3টি ইঁদুর একটি ফাঁদ তৈরি করে। তারা জাদুকরি আঙ্গুল কৌশলে ফাঁদে ধরা দেয়। তাই সেই জাদুকরি চিৎকার করতে শুরু করে, যাতে তারা সাথে সাথে সেই ওষুধটি তার মুখে ঢেলে দেয়। এখন সে অন্যান্য ইঁদুরের চেয়ে বড় ডোতে স্থানান্তরিত হয়েছিল, এবং তারা তাকে একটি কাচের কাপে বেঁধে রাখে। দাদি তখন বিড়ালটিকে ডাইনির খাঁচার সামনে রাখে, এবং কে জানে বিড়ালটি আক্রমণ করার সময় সেই ইঁদুরটিকে খেয়ে ফেলতে পারে বা মেরে ফেলতে পারে। এখন ঠাকুমা খুব উত্তেজিত। 3টি ইঁদুর তার ব্যাগে রাখলেন। সে হোটেল থেকে বেরিয়ে আসে, কারণ তার এখন ডাইনিদের কোনো হুমকি ছিল না। তিনি তার বাড়িতে একটি জীবন কাটাতে পারে। বাইরে গিয়ে দেখা যায় শিশুর বাবা মা খুবই চিন্তিত, আমাদের ছেলে কোথায় গেল? কিন্তু তার মা ছিল খুবই অসভ্য। সে কখনো তার ছেলেকে ভালোবাসতো না, এবং যখন তার ছেলে ইঁদুরের কণ্ঠে কথা বলছে তিনি অত্যন্ত ভীত এবং বলেন, এটি আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখুন, আমি এটি নেওয়ার কথা বিবেচনা করব না। সেই ইঁদুরও বলে, ঠিক আছে, আমি আমার বন্ধুদের পেয়েছিলাম, আমি তাদের থেকে পরিত্রাণ পেতে কৃতজ্ঞ। এখন দাদি তার সাথে 3টি ইঁদুর নিয়ে আসে, এবং সে তাদের খাবার দেয়। 3টি ইঁদুর তাদের জীবন এবং তাদের নতুন বন্ধুদের থেকে খুশি ছিল, আর দাদি তাদের সর্বোচ্চ যত্ন নিতেন। মজার কথা হলো, এই 3টি ইঁদুর কখনোই মানুষ হতে চায়নি। তারা দৌড়াদৌড়ি করত, লাফালাফি করত, খেলতো এবং আনন্দ করত, আর দাদি তাদের দেখে তৃপ্তি পেতেন। তো এইভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।